ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব ট্যালি প্রাইমে কিভাবে ভাউচার্স এন্ট্রিগুলোকে তৈরি করা হয়। এই ভাউচার এন্ট্রি শুরু করার আগে আমি একটা বিষয় সবাইকে জানিয়ে দিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব শুধু করলেই হবে না, তার পাশে বেল আইকনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবে না। এই বেল আইকনে ক্লিক করলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে এবার শুরু করা যাক আজকের বিষয়। আজকে আমরা ট্যালি প্রাইমে সমস্ত খিচুড়ি এন্ট্রি করা শিখব। সোজা কথা, খিচুড়ি এন্ট্রি কি না, আজকে আমরা শুধুমাত্র একটা এন্ট্রি নিয়ে শিখব না, আমরা সবকটা এন্ট্রি কিভাবে পুট করা হয় সে কটাই শিখব। যেমন আমরা আজকে পারচেজ, সেলস, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, পেমেন্ট, রিসিভড, কন্ট্রা এবং যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কিভাবে করা হয় সেটাই শিখব। অর্থাৎ ট্যালিতে মেনলি এই ৮ ধরনের এন্ট্রিজ করা হয়ে থাকে। সেই এন্ট্রিগুলো আজকে আমরা একসাথে শিখব, পরে এটাকে আমরা ভাগে ভাগে শিখব বা পার্ট ওয়াইজ। তো সবার প্রথমে কি না, আমি দেখতে পাচ্ছি লেখা আছে গুডস পারচেজড। তো পারচেজের জন্য আমাদের ট্যালিতে যে মোডটি দরকার হয়, অর্থাৎ সবকটা পেলাম আর সবকটা পরপর করে গেলাম তা কিন্তু নয়। সবকটা এন্ট্রিজের জন্য আলাদা আলাদা ঘরে গিয়ে এন্ট্রিগুলো করতে হয়। এই আলাদা আলাদা ঘরগুলোকেই আমরা মোড বলছি। পারচেজের জন্য আমাদের কিবোর্ড থেকে F9 বাটনটিকে প্রেস করতে হয়, তাহলেই আমরা পারচেজ মোডে চলে যাব। পারচেজ রিটার্নের ক্ষেত্রে অল্ট প্লাস F5 বাটনটিকে প্রেস করলে আমরা চলে আসবো ডেবিট নোটে। তাহলে এইগুলো আমরা যখন এন্ট্রি করবো তখনই দেখে নিচ্ছি। তাহলে ফার্স্ট এন্ট্রি হচ্ছে আমাদের গুড পারচেজড। আমরা ভাউচার এন্ট্রি করব কিভাবে না, জিওটি অর্থাৎ গেটওয়ে অফ ট্যালি থেকে চলে আসবো নিচের দিকে যেখানে লেখা আছে ভাউচার্স। আসার পরে এন্টার কি প্রেস। এখন আমি যে মোডে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে ক্রেডিট নোট, কিন্তু আমাদের ফার্স্ট এন্ট্রিটা কি ছিল, পারচেজে। তাহলে আমাদের কিবোর্ড থেকে F9 বাটনটিকে প্রেস করতে হবে, তাহলে সাথে সাথে এটা চলে আসছে পারচেজ মোডে। কিন্তু পারচেজ মোডে এসেই আমি এন্ট্রিটা করব না, কারণ এখন আমার সামনে যেটি খোলা আছে সেটা হচ্ছে আইটেম ইনভয়েস মোড, কিন্তু আমরা প্রথম শিখছি। তাহলে আমরা এটাকে জার্নাল মোড, অর্থাৎ যেরকম জার্নাল আমরা করে থাকি সেই মোডে নিয়ে যাব, সেটাকে বলা হয় ভাউচার মোড। কিভাবে যাব, কিবোর্ড থেকে Ctrl+H বাটনটিকে প্রেস করব। সঙ্গে সঙ্গে আমাদের সামনে চেঞ্জ ভাউচার মোড বলে একটা অপশন আসবে, যেখানে দেখতে পাচ্ছি আইটেম ইনভয়েস, এটা এখন হাইলাইটেড, অর্থাৎ এটাই এখন ছিল। আমরা চলে আসবো অ্যাজ ভাউচার মোডে। এবার আমরা এন্ট্রিটা শুরু করব। এন্ট্রি কি, পারচেজের পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো এই টু এর জায়গায় লিস্ট অফ লেজার্স অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র লেখা আছে ক্যাশ, বাদ বাকি এখানে কিছুই দেখাচ্ছে না। অর্থাৎ আমরা জানি ট্যালিতে শুধুমাত্র দুটো এন্ট্রি আগে থেকে তৈরি করা থাকে, সেটা হচ্ছে একটা ক্যাশ এবং একটা পিএল। পারচেজের ক্ষেত্রে এখন আমি এটাকে নেব ক্যাশ। কত ছিল পারচেজের এন্ট্রিতে, অ্যামাউন্ট ছিল 5000 দিলাম। বাই কে হবে, বাই হবে পারচেজ। তো বাই পারচেজ অল্ট সি বাটনটিকে প্রেস করব কিবোর্ড থেকে, তৈরি করব পারচেজ। এই পারচেজটা কোথায় যাবে, কার আন্ডারে যাবে, আন্ডার হচ্ছে পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে। এই কোন লেজারের হেড কোন লেজার গ্রুপসের মধ্যে পড়ে এই ব্যাপারে আমি আগের ভিডিওতে আলোচনা করছি, তাই এখানে ডিটেলসে আলোচনা করছি না। পারচেজ লেজার তৈরি, কোনো রকমের আইটেম নেই, তৈরি হয়ে গেল পারচেজ অ্যাকাউন্ট। এন্টার। নিচে এই জায়গাটি ন্যাশনাল লেখার জায়গা, বিং গুডস পারচেজ বলে লিখতে হবে, আমি লিখলাম না, অ্যাকসেপ্ট, এন্টার। পারচেজের এন্ট্রি হয়ে গেল। নেক্সট এন্ট্রি কি ছিল আমাদের, নেক্সট এন্ট্রি হচ্ছে সেলসের, গুড সোল্ড। কোন মোডে যাবে সেলস মানে, সেলস মোডে যাবে। কি হচ্ছে F8, এন্ট্রি কি, এন্ট্রি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে আমরা ট্যালিতে রিটার্ন এলাম। এখন আমি দাঁড়িয়ে আছি পারচেজ মোডে, আমি এটাকে সেলস মোডে নিয়ে যাই। সেলস মোডে যাওয়ার উপায়, কিবোর্ড থেকে F8 বাটন প্রেস, চলে এলো সেলস মোড। কিন্তু এখন এটা যেই আইটেম ইনভয়েসে আছে, আমরা এটাকে Ctrl+H বাটনে প্রেস করার মাধ্যমে চলে যাব অ্যাজ ভাউচার মোড। এবার এন্ট্রিটা তৈরি করব। এন্ট্রি কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে বাইতে হবে ক্যাশ। ক্যাশ আমি সিলেক্ট করলাম, অ্যামাউন্ট ছিল 8000। এন্টার। টু এর জায়গায় লিস্ট অফ লেজার্স ফাঁকা, অর্থাৎ সেলস
নতুন লেজার, এটাকে ক্রিয়েট করতে হবে। অল্ট এবং সি বাটনটাকে একসাথে প্রেস করব। সেলস অ্যাকাউন্ট লিখলাম। সেলস অ্যাকাউন্ট আন্ডার হচ্ছে সেলস অ্যাকাউন্টের আন্ডারে আমরা এখান থেকে সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। জিএসটি নট অ্যাপ্লিকেবল, অ্যাকসেপ্ট। সেলস অ্যাকাউন্ট বা সেলস ভাউচার তৈরি। নেক্সট হচ্ছে পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন কোন মোডে যাবে? পারচেজ রিটার্ন যায় ডেবিট নোটে অল্ট প্লাস F5 এই দুটি বাটনের প্রেস করার সাথে। এটার এন্ট্রি কি না ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বা পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন। তো আমাদের তো এখন পার্টি জানা নেই, তাহলে আমরা এটাকে ক্যাশ অ্যাকাউন্টের মধ্যেই ফেলবো। তো চলে আসছি আমরা আবার ট্যালিতে। এখন আমি দাঁড়িয়েছি সেলস মোডে। অল্ট F5 বাটনটাকে প্রেস করে চলে এলাম আমরা ডেবিট নোটে। এবার আমাদের এন্ট্রিটা কি? এন্ট্রি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। তো এখানে বাই আছে, বাইতে হলো ক্যাশ। অ্যামাউন্ট কত ছিল আমাদের? অ্যামাউন্ট ছিল আমাদের 1000। এবার টু এর জায়গায় বসবে পারচেজ রিটার্ন। তৈরি করে ফেলা যাক। অল্ট সি, পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন চলে আসে পারচেজের আন্ডারে। তাহলে পি বাটনটিকে প্রেস করলাম কিবোর্ড থেকে, আমরা পারচেজ অ্যাকাউন্টকে সিলেক্ট করলাম। পারচেজ লেজারটি তৈরি হয়ে গেল, অ্যাকসেপ্ট। পারচেজ রিটার্ন আমাদের হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে সেলস রিটার্ন। সেলস রিটার্ন কোথায় হয়? সেলস রিটার্ন হয়ে থাকে ক্রেডিট নোটে অল্ট প্লাস F6 এই বাটন প্রেসের মাধ্যমে। তাহলে আমরা চলে আসছি ট্যালিতে সেলস রিটার্নের জন্য। কিবোর্ড থেকে অল্ট F6 চলে এলো ক্রেডিট নোট। এন্ট্রি কি? এন্ট্রি হচ্ছে আমাদের সেলস রিটার্নের জন্য সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা পার্টি অ্যাকাউন্ট। তাহলে এখানে আছে টু এর জায়গায় আমরা সিলেক্ট করব ক্যাশকে। অ্যামাউন্ট কত ছিল আমাদের? অ্যামাউন্ট ছিল আমাদের 500, লিখে ফেললাম। বাইতে বসবে কে? সেলস রিটার্ন। এখানে আমি দেখতে পাচ্ছি আমরা তিনটে লেজার তৈরি করেছি, সেই তিনটে লেজার এখানে শো হচ্ছে, যার মধ্যে কিন্তু সেলস রিটার্ন নেই। অর্থাৎ নতুন অ্যাকাউন্ট সবসময় কিন্তু তৈরি করে নিতে হয়। কিভাবে? অল্ট এবং সি বাটন প্রেসের মাধ্যমে। সেলস রিটার্ন আন্ডার সেলস অ্যাকাউন্ট। অ্যাকসেপ্ট, কোনো আইটেম নেই। সেলস রিটার্ন ন্যারেশন, অ্যাকসেপ্ট, ইয়েস। আমাদের সেলসেরও এন্ট্রিটা তৈরি করা হয়ে গেল। নেক্সট কি এন্ট্রি পাচ্ছি আমরা? নেক্সট পাচ্ছি ওয়েজেস পেড। অর্থাৎ এই ওয়েজেসটা হয়ে থাকে পেমেন্ট মোডে। পেমেন্ট মানেই সেটা F5 বাটনের মাধ্যমে আসে। কিভাবে এন্ট্রিটা হবে? ওয়েজেসের এন্ট্রিটা কি না ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমরা কিবোর্ড থেকে F5 বাটন, পেমেন্ট মোডে এসে গেছি। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে বাইতে হবে ওয়েজেস। এখানে আমাদের লিস্ট অফ লেজার্সের মধ্যে নেই। অল্ট সি, ওয়েজেস। ওয়েজেস এসে থাকে ট্রেডিং এর ডেবিট দিকে, অর্থাৎ এটা ডাইরেক্ট এক্সপেন্সেস। ওয়েজেস লেজারটি তৈরি। অ্যামাউন্ট 2000 টু ক্যাশ, অ্যাকসেপ্ট। পেমেন্টের এন্ট্রি কমপ্লিট। নেক্সট হচ্ছে আমাদের কমিশন রিসিপ্ট। যে কোনো ধরনের রিসিপ্টকে আমরা রিসিপ্ট মোডে ফেলবো, যেটার বাটন হচ্ছে F6। কিভাবে হবে? মানে এন্ট্রিটা কি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিপ্ট অ্যাকাউন্ট 3500। তাহলে আমরা F6 বাটনটাকে প্রেস করলাম, রিসিপ্ট মোড চলে এলো। এবার এন্ট্রি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিপ্ট। তাহলে 2 এ বসবে কমিশন রিসিপ্ট, তৈরি করে নিতে হবে। অল্ট সি, কমিশন, আমি শর্টে লিখলাম। এই কমিশন রিসিপ্টটি এসে থাকে প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট দিকে, অর্থাৎ ইনকামের দিকে। তাহলে আমরা এটাকে প্রেস করব আই বাটন। আই দিয়ে যতগুলো গ্রুপস আছে সেটা হাইলাইট হবে। আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ইনডাইরেক্ট ইনকামস। কমিশন রিসিপ্ট তৈরি হয়ে গেল। কমিশন রিসিপ্টের অ্যামাউন্ট কত ছিল? কমিশন রিসিপ্টের অ্যামাউন্ট ছিল 3500। বাইতে হবে ক্যাশ, নিয়ে নিলাম, অ্যাকসেপ্ট। রিসিপ্ট এন্ট্রি তৈরি। নেক্সট এন্ট্রি ছিল আমাদের ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করব, যেটার নাম কি? অ্যাক্সিস ব্যাংক। এটা এক ধরনের কন্ট্রা এন্ট্রি। যে কোনো ধরনের কন্ট্রা এন্ট্রিকে মোডে ফেলতে হবে। কন্ট্রা কি হচ্ছে F4। অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 5000।
কিবোর্ড থেকে F4 বাটন প্রেস, এসে গেল কন্ট্রা। অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, নিয়ে নিলাম ক্যাশ অ্যাকাউন্ট 5000 বাই অল্ট সি অ্যাক্সিস ব্যাংক। যে কোনো ধরনের ব্যাংক আন্ডার ব্যাংক অ্যাকাউন্টে হয়। ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট, ব্যাংক লেজারটি তৈরি, 5000 বসে গেছে। কোনো রকমের টাকার সংখ্যা আমি এখানে দিচ্ছি না, এন্টার কি প্রেস করে করে চলে যাচ্ছি। অ্যাকসেপ্ট, কন্ট্রা এন্ট্রি আমাদের কমপ্লিট। নেক্সট এবং লাস্ট এন্ট্রি হচ্ছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। এর এন্ট্রিটা কি? এটার এন্ট্রি হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যাকাউন্ট, যেটা কোন মোডে হবে না জার্নাল মোড বা F7 কি এর মাধ্যমে। তাহলে আমরা চলে এলাম F7 কি এর মাধ্যমে জার্নাল মোডে। এবার আমাদের কি এন্ট্রি হচ্ছে না, আমাদের এন্ট্রি হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ওয়েজেস। তাহলে এখানে হবে আমাদের বাই ওয়েজেস অ্যাকাউন্ট। আমরা ওয়েজেস অ্যাকাউন্টকে সিলেক্ট করে নিলাম, কারণ আমাদের ওয়েজেস অ্যাকাউন্ট আগে থেকে তৈরি আছে। কত টাকা? না 1000 টাকা। টু কাকে তৈরি করতে হবে? না আউটস্ট্যান্ডিং ওয়েজেসকে তৈরি করতে হবে। তাই আউটস্ট্যান্ডিং ওয়েজেস এখানে নেই, অল্ট সি আউটস্ট্যান্ডিং ওয়েজেস। এই যে কোনো ধরনের আউটস্ট্যান্ডিং মানে এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং থাকলে সেটাকে ফেলা হয়ে থাকে কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে। কিবোর্ড থেকে সি বাটন প্রেস, কারেন্ট লায়াবিলিটি সিলেক্ট, অ্যাকসেপ্ট, লেজার তৈরি, অ্যামাউন্ট চলে এলো 1000, অ্যাকসেপ্ট। টোটাল তাহলে আজকে আমরা এই 8 ধরনের এন্ট্রি করা শিখলাম। মেনলি এই 8 ধরনের এন্ট্রি কিন্তু আমাদের ট্যালিতে করতে হয়। এবার আমরা এই যে ট্যালিতে এন্ট্রিজগুলো করলাম, তো এন্ট্রিজগুলো গেল কোথায় সেগুলোকে তো দেখতে হবে। দেখার উপায় কি? দেখার উপায় হচ্ছে জিওটি থেকে আমরা চলে আসব ডিসপ্লে মোর রিপোর্টস এই জায়গাতে। আসার পর এখান থেকে আমরা আবার চলে আসব ডেবুকে। ডেবুকে এসে আমরা এন্টার কি প্রেস করলাম। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এন্ট্রিজগুলো চলে এসেছে। যে কোনো একটা এন্ট্রিতে আমরা প্রথমে এন্টার কি প্রেস করে সেটাকে ওপেন করব। এবার কিবোর্ডের পেজ ডাউন কি এর মাধ্যমে পরের এন্ট্রি, তারপরের এন্ট্রি, তারপরের এন্ট্রি, এইভাবে আমরা পেজ ডাউন করে দেখতে পারি। আবার এখান থেকে ইএসসি বাটনকে প্রেস করে অর্থাৎ এসকেপ বাটন প্রেস করে আমরা এখান থেকে বেরিয়ে আবার এন্ট্রিজ অপশনে চলে আসতে পারবো। আবার আমি এসকেপ কি এর মাধ্যমে চলে এলাম গেটওয়ে অফ ট্যালিতে, কারণ এটাই হচ্ছে ট্যালির মেন স্ক্রিন। আমি যেখানেই যাই না কেন ব্যাক করে আমাকে আবার এই জায়গায় চলে আসতে হবে। এবার এই যে আমরা ভাউচারগুলোকে পাস করলাম, ভাউচারগুলো কিসের সাহায্যে পাস করলাম? না লেজার তৈরির মাধ্যমে। এই লেজারগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় এফেক্ট ফেলেছে। শুধু যে আমরা ভাউচার তৈরি করেছি তা নয়, এর সাথে সাথে কিন্তু আমাদের পিএল এবং ব্যালেন্স শিটেরও কিছু কিছু অংশ তৈরি হয়ে গেছে। আমরা কিবোর্ড গেটওয়ে অফ ট্যালি থেকে চলে আসি প্রফিট অ্যান্ড লসে, এন্টার কি প্রেস। সামনে আমাদের দেখতে পাচ্ছি আমাদের ট্রেডিং এবং পিএলটা পার্টলি তৈরি হয়ে গেছে। অল্ট F1 বাটন প্রেস করলাম, আমি ডিটেলসে দেখতে পাচ্ছি যেখানে আমাদের পারচেজ থেকে পারচেজ রিটার্ন লেস হয়েছে, ওয়েজেস এখানে এসছে, সেলস রিটার্ন মাইনাস হয়েছে, প্রফিট বেরিয়েছে গ্রস প্রফিট সেটা এদিকে এসেছে, এবং কমিশন রিসিপ্ট থেকে এই সাইডেই এসেছে। অর্থাৎ যে শুধুমাত্র ভাউচার এন্ট্রি করেছি তা নয়, ভাউচার এন্ট্রিগুলো কিন্তু আমাদের পিএল অ্যাকাউন্টেও রিফ্লেক্ট করেছে। আমরা চলে আসি ব্যালেন্স শিটে, ঠিক তার উপরে হচ্ছে ব্যালেন্স শিট, অল্ট F1। দেখতেই পাচ্ছি আমরা আউটস্ট্যান্ডিং ওয়েজেস কারেন্ট লায়াবিলিটিস এদিকে এসেছে, ক্যাশ ইন হ্যান্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট। ক্যাশ ইন হ্যান্ড কিছুই নেই, অর্থাৎ ব্যালেন্স একটু আগেই দেখেছি আমরা নীল হয়ে গেছিল, তাহলে তৈরি হয়ে গেছে ব্যালেন্স শিট। তাহলে শুধুমাত্র ভাউচার কি এর ভাউচার এন্ট্রি করার সাথে সাথে কিন্তু মনে রাখতে হবে যে শুধুমাত্র ভাউচার এন্ট্রি আমরা পাই না, ভাউচার এন্ট্রির সাথে সাথে আমাদের পিএল এবং ব্যালেন্স শিটও তৈরি হয়ে থাকে। শুধু তাই নয়, আমাদের কিন্তু ট্রায়াল ব্যালেন্সও তৈরি হয়ে যায় ভাউচার কি এর মাধ্যমে, কারণ ভাউচার মানেই হচ্ছে যে কোনো ধরনের লেজারকে তৈরি করা, আর লেজার তৈরি মানে ট্যালিতে সব জায়গার মধ্যে এফেক্ট ফেলা। আমরা চলে আসি ডিসপ্লে মোর রিপোর্টসে, সেখান থেকে আমরা সিলেক্ট করলাম ট্রায়াল ব্যালেন্স। এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সও তৈরি। তাহলে আশা করি আজকের বিষয়টি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আবার আমাদের দেখা হবে নেক্সট শনিবার আবার একটি ভিডিওর মাধ্যমে। জন্য সবাই ভালো থেকো।